আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বোবা পার্লের রেসিপি। রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস। আজকে আপনাদের সাথে একদম ইজি ওয়েতে এই বোবা পার্লের রেসিপিটি শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই রেসিপিটি ফলো করে যদি কেউ বোবা পার্ল বানায় তাহলে সেটা একদম পারফেক্ট হবে। বলতে গেলে এটা একটা অথেন্টিক আর পারফেক্ট রেসিপি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। বানিয়ে দেখাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো প্রথমে আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে আমি নিয়ে নিব সাবুদানা হাফ কাপ পরিমাণে। সাবুদানা সবার ঘরেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এখন এই সাবুদানাটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। প্রথমের দিকে কিন্তু এটা ব্লেন্ড হতে চাইবে না, পরে কিন্তু ঠিকই এটা খুব সুন্দর মতো গুঁড়া হয়ে যাবে। তবে ভুলেও এই কাজটা পাটায় করতে যাবেন না, নাহলে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে। তো আমাদের এটা ব্লেন্ড করা শেষ। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে আমি অ্যাড করব চিনি। চিনি এখানের মধ্যে আমি 2.5 চা চামচ পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব কোকো পাউডার। কোকো পাউডার এখানের মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। বাইরের দেশে এটা মূলত ব্রাউন সুগার দিয়ে বানানো হয়, তবে আমাদের এখানে এটা খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আজকে আমি কোকো পাউডার দিয়ে বানিয়ে দেখাচ্ছি। ব্রাউন সুগারটা দেওয়ার ফলে কিন্তু ওনাদের বোবা পালটা খুব সুন্দর কালো রঙের হয়, তবে আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি ওইটাতে কিন্তু আপনারা খুব সুন্দর কালো রঙের বোবা ট্রি বানাতে পারবেন। এখন এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটাকে একটা ড্রো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমি একটা চা চামচের সাহায্যে দিচ্ছি। বেশি পরিমাণে পানি কিন্তু এখানের মধ্যে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে একটা শক্ত টাইপের ড্রো তৈরি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করেছি। তো একটা ড্রো কিন্তু বানানো শেষ। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বোবা পার্লের সাইজ করে নিব। এগুলোকে আমি খুব বেশি বড় আবার খুব বেশি ছোট রাখিনি, মিডিয়াম সাইজে রেখেছি। আপনারা চাইলে ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজ দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারেন। তো সবগুলো বোবা পার্ল কিন্তু বানানো শেষ। এখন এগুলোকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য জাস্ট একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তারপর এখানে একটা একটা করে বোবা পার্লগুলো দিয়ে দিব। এখন 2 থেকে 3 মিনিট এই বোবা পার্লগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। এগুলো দেওয়ার পর কিন্তু পানির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, মনে হবে যে পানিটা একটু ধূসর রঙের হয়ে গিয়েছে। তবে এটাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, কারণ বোবা পার্লগুলো কোনো মতেই কিন্তু ভেঙে যাবে না বা ক্র্যাক পড়বে না। এগুলো কিন্তু খুব সুন্দর মতো বাবল ট্রি হয়ে যাবে, কারণ এখানের মধ্যে আমরা সাবুদানা ইউজ করেছি। সাবুদানা দেওয়ার ফলে কিন্তু এটা খুব সুন্দর বোবা পার্লের মতোই হয়ে গিয়েছে। এগুলো সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে আমি ছেঁকে নিব। আর আপনারা এখন দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কফি। কফির সাথে এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এখন কফিটার পানিটা একটু মিশিয়ে এখানের মধ্যে দিয়ে দিব চিনি। চিনি এখানের মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এখন চিনির সাথে এগুলোকে একটু মিশিয়ে চিনিটা যখন গলে যাবে তখন আবারও আমি বোবা পার্লগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই প্রসেসটা ফলো করলে কিন্তু বোবা পার্লের মধ্যে কফির খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে পানিটা, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন আমাদের বোবা পার্লগুলো কিন্তু একদমই রেডি। তো চলুন এখন আপনাদের সাথে একটা সহজ মিল্কশেকের রেসিপি শেয়ার করি। তার জন্য একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিব। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এই মিল্কটা আগে থেকে জাল করে নেওয়া। এখন এখানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কফি পাউডার। আপনারা চাইলে কিন্তু কফি পাউডার ছাড়াও একটা মিল্কশেক বানিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিব কিছু আইস কিউব। আর এখন দিয়ে দিব আইসক্রিম। এখানের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণে আইসক্রিম অ্যাড করেছি। তো এখন এটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু মিল্কশেকটা একদমই রেডি। এখন চলুন ডেকোরেশন করা যাক। 2টা গ্লাস দিয়ে নিচ্ছি। এখন সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এটা দিলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন এই গ্লাসগুলোর মধ্যে আমি বোবা পার্লগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে এখানের মধ্যে আমি যে মিল্কশেকটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব কয়েকটা আইস কিউব। তো তাহলে কিন্তু আমাদের আজকের এই রেসিপিটি একদমই রেডি। তো গাইস